আদি পিতা আদম আলাইহিসসালামের দুই পুত্র কাবিল ও হাবিলের দেওয়া কোরবানি থেকেই কোরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। তারপর থেকে বিগত সকল উম্মতের উপর এটা জারি ছিল। আমাদের উপর যে কোরবানির নিয়ম নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার অনুসরণে সুন্নাতে ইব্রাহিমী হিসেবে চালু হয়েছে। মক্কা নগরের জনমানবহীন মিনা প্রান্তরে আল্লাহর দুই আত্মনিবেদিত বান্দা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বর্ষ পরম্পরায় তারই স্মৃতিচারণ হচ্ছে ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রকৃষ্ট নমুনায় এই কোরবানিতে প্রতীয়মান। পবিত্র কোরআনে কোরবানির বদলে কোরবান শব্দটি ব্যবহার হয়েছে। হাদিসেও কোরবানি শব্দটি ব্যবহৃত না হয়ে এর পরিবর্তে ওজিয়া ও জাহিয়া প্রভৃতি শব্দ ব্যবহার হয়েছে। আর এই জন্যই কোরবানির ঈদকে ঈদ উল আজহা বলা হয়। আরবি কোরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কোরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ নৈকট্য। আর পারিভাষিক অর্থে কোরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। প্রচলিত অর্থে ঈদ উল আজহার দিন আল্লাহর কাছে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে পশু জবাহ করা হয় তাকে কোরবানি বলা হয়। সকালে রক্তিম সূর্য উপরে ওঠার সময়ে কোরবানি করা হয় বলে এই দিনকে ইয়াউমুল আজহা বলা হয়ে থাকে। কোরবানি মুসলমানদের জন্য একটি ধর্মীয় ইবাদত। জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে এই ইবাদত পালন করতে হয়। কোরবানি কারা করবে? যারা জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচা ছাড়া অতিরিক্ত 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ বা এর সমমূল্যের মালিক হয়, তাহলে তাদের উপর কোরবানি করা আবশ্যক। পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্রের কোরবানির মাধ্যমে মুসলিম উম্মার কোরবানির সূচনা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে,